শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটে আব্দুল মোতালেব নামে এক বিএনপি নেতাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। গত 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরই আলোকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন অফিস ও দোকানপাট ভাঙচুর করা হয়। একই সময়ে হাতীবান্ধা উপজেলায় সিঙ্গিমারি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুল মোতালেব হোসেনের নেতৃত্বে প্রায় ১০ শতাধিক নেতাকর্মী সিঙ্গিমারি ইউনিয়নের দিগিরাট এলাকায় সারের ডিলার মঞ্জুরুল বসুনিয়ার সারের দোকান ভাঙচুর করে নগদ টাকা ও সারের বস্তা লুটপাট করেন। এদিকে দোকানে লুটপাটের ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হলে আব্দুল মোতালেবকে তার পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি। গত 12 তারিখে লালমনিরহাট জেলা বিএনপির সদপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু কর্তৃক এক স্বাক্ষরিত প্যাডে এ অব্যাহতি আদেশ দেওয়া হয়। এদিকে বিএসজির সার ডিলার মঞ্জুরুল হক বসুনিয়া জানান, আব্দুল মোতালেব হোসেনের নেতৃত্বে অর্ধশত লোক তার দোকান লুটপাট করে। আমি সিঙ্গিমারি ইউনিয়নের বিএডিসি সার ডিলার এবং আমার দোকান হলো দিঘিরহাটে। গত 5 তারিখে সরকার পতনের পর 5টা থেকে 6টার মধ্যে মোতালেব বিএনপির সেক্রেটারি সিঙ্গিমারি ইউনিয়ন হাতীবান্ধা থানা, তার নেতৃত্বাধীন অর্ধ শতাধিক ছেলেপেলে এসে আমার দোকান লুট করে এবং দোকানে রক্ষিত আমার সারাদিনের বিক্রিত ক্যাশ 2 লাখ টাকা সহ মালামাল প্রায় 7 লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে এই ঘৃণ্য জঘন্য কর্মকাণ্ডের জন্য আমি বিচার চাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে লালমনিরহাট বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা চলি। কোন রকম অপ্রীতিকর ঘটনা কেউ ঘটালে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশে প্রত্যেকটা নেতা কর্মীকে নির্দেশ দিয়েছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমার নেতাকর্মী যেন না করে, সেদিকে সজাগ থাকতে হবে। যে যারা এরকম অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত, এরকম কোনো উপযুক্ত প্রমাণাদি যদি আমার কাছে আসে, কোনো রকম ছাড় আমি দেব না। এবং সে ব্যাপারে উনি অত্যন্ত কঠোর। এবং পাশাপাশি হাতীবান্ধা পাটগ্রামের অভিভাবক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানও ঠিক তেমনই কঠোর। উভয়ই সিদ্ধান্ত নিয়ে জেলায় সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই কিছু প্রমাণাদি পাওয়ার পরেই আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং তাদেরকে দলের ব্যাপারে অব্যাহতি প্রদান করেছে। আবারও যদি এরকম কোনো কর্মকাণ্ড কেউ করে থাকে এবং সে ব্যাপারে আমাদের জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আমাদের প্রিয় অধ্যক্ষ আসাদুল হই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে, কোনো রকম কাউকে ছাড় দিবে না। অধ্যক্ষ আসাদুল হবির দুলু ভাই, তিনি পরিচ্ছন্ন এবং সাংগঠনিক নেতা। ইনি কোনো অপ্রীতিকর ঘটনাকে পছন্দও করেন না এবং প্রশ্রয়ও দেন না, এবং আগামী দিনে কোনো রকম দুষ্কৃতিকারীদের ওনার কাছে কোনো ঠাঁই হবে না ইনশাল্লাহ। এটা আমি দীর্ঘদিন, আজকে 42 বছর বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে। ওনার সাথে আমি প্রায় 31 বছর ছিলাম। উনি এদিক দিয়া অত্যন্ত কঠিন, কোনো স্বজন প্রীতি ওনার কাছে নেই, কে আপন কে পর। যারা অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত এবং করার চেষ্টা করে তাদেরকে উনি সাথ দেয় না। আগামী দিনেও ইনশাল্লাহ দুলু ওই সাথ দেবে না। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।